नमस्कार बंधुरा आमार चैनेले सकल प्रिय बंधुदेर जानाई अनेक अनेक शुभेच्छा स्वागत। आशा करी आपनारा सकले भालो एबं सुस्थ आछेन। बंधुरा आजके आमी आपनादेर काछे जे भिडियोटी शेयर करब सेटा आशा करी भिडियोटी आपनादेर अनेकटा उपकारे लागबे, भालो लागबे। बंधुरा आमी जेटा शेयर करब একটা দুর্দান্ত লিকুইড ফার্টিলাইজার, যেটা প্রয়োগ করলে এই রকম গাছ ভর্তি ফুল ফল আপনারা পাবেন। এত ফুল হবে, গাছ নুয়ে পড়বে এবং গাছের নিচু থেকে আপনারা এইরকম ফুল পাবেন। কত নিচু থেকে দেখুন একটা কুড়ি ধরে আছে, দেখতেই পাচ্ছেন। তাহলে এই লিকুইডটা কিভাবে আমি তৈরি করেছি, কি কি উপকরণ দিয়ে তৈরি করেছি, তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। দেখলে আপনাদের গাছে যদি প্রয়োগ করেন তাহলে দেখবেন এইরকম আমার মতন রেজাল্ট আপনাদেরও গাছে পাবেন। কারণ আমি যে লিকুইড ফার্টিলাইজারটি প্রয়োগ করে উপকার পেয়েছি সেটা গাছের বৃদ্ধি হবে তত্ত্বরে, গাছের পাতা হলুদ হবে না, কুড়ি ঝরে পড়বে না একটাও, প্রচুর পরিমাণে কুড়ি আসবে, ফুল হবে। আপনারা সেই লিকুইড তরলটা আমি তো দেখিয়ে দিলাম, সেটা আপনারা প্রয়োগ করবেন। মাসে 2 দিন করবেন, 15 দিন অন্তর অন্তর আপনারা করবেন এবং কোনো রকম ফাঙ্গাসও লাগবে না। আবার যদি এটা যদি বর্ষাকালে 2 দিন অতিরিক্ত বৃষ্টি যদি হয়, সে ভিজে মাটিতেও যদি আপনারা প্রয়োগ করেন, সেটা গাছে কোনো রকমের ব্যাকটেরিয়া সংক্রমণ হবে না। আপনারা সরাসরি লিকুইড ফার্টিলাইজারটা যেটা আমি দেখালাম সেটা আপনারা সরাসরি প্রয়োগ করবেন এবং প্রয়োগ করলে গাছে দুর্দান্ত উপকার লাগবে। তাই আমি আজকে যে এই লিকুইড ফার্টিলাইজারটি যেটা প্রয়োগ করছি সেটা আমি কিভাবে তৈরি করছি, তাহলে আপনারা সম্পূর্ণটা দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা, আমি যেসব উপকরণ দিয়ে এই লিকুইড তরলটা তৈরি করেছি সেটা হচ্ছে 2টো আমি গোটা আস্ত পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি 6-7 কোয়া রসুন নিয়েছি, আর নিয়েছি এখানে 2টো আলুর খোসা নিয়েছি, 2টো কলার খোসা, আর নিয়েছি 1 চামচ নিয়েছি চা পাতা, যেটা ব্যবহার না করা চা পাতা। এইটা দিয়ে আমি গ্যাস ওভেনে 1 লিটার জল দিয়ে এটা আমি করতে দিয়েছি এই লিকুইড তরলটা। আপনারা অবশ্যই এইরকম এই লিকুইড তরলটা এইভাবে তৈরি করবেন। যেন এটা সম্পূর্ণ জলটা যেন একবার হাফ হয়ে যায়, কীরকম কালারটা হয়ে গেছে দেখুন। এর মধ্যে আমি এটা 20-30 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। এবার সমস্ত যখন নির্যাসটা বেরিয়ে আসবে বন্ধুরা, তখন এইটাকে আমি একটা পাতলা কাপড়ের সাহায্যে এটাকে ছেঁকে নেব। কারণ এর মধ্যে সমস্ত রকম পুষ্টিগুণগুলো আছে, কারণ এর মধ্যে আছে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক, আয়রন থেকে ক্যালসিয়াম। বন্ধুরা, এর মধ্যে আমি 2টো ডিমের খোসা দিয়েছি, এবার এটা বলতে ভুলে গেছি, আপনারা অবশ্যই 2টো ডিমের খোসা দিয়ে দেবেন। তাহলে সমস্ত গাছের যে একটা সম্পূর্ণ গাছ পরিণত হতে যে উপকরণগুলো, যে উপাদানগুলোই দরকার সেইগুলো এর মধ্যেই পেয়ে যাচ্ছে। এটা বন্ধুরা আপনারা অনেক দিন পর্যন্ত এটা স্টোর করে রেখে দিতে পারবেন। এটা আপনারা গাছে স্প্রে করতেও পারবেন এবং গাছের গোড়াতেও দিতে পারবেন। দেখুন আমার এইটার আমি দেখাচ্ছি কীরকম কালারটা হবে। এটা আমার সম্পূর্ণ 1/2 লিটার জল হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। কারণ বন্ধুরা, এটা তো আমি বলিয়ে দিলাম, এইসব উপাদানগুলো গাছের জন্য খুবই একটা পুষ্টিকর, এটা গাছের খাবার। এগুলো তো আমরা আমাদের হাতের কাছেই আছি, তাই এইগুলো অনায়াসই আমরা গাছের জন্য একটা পুষ্টিকর খাবার বানিয়ে আমাদের বাগানে সমস্ত গাছে যদি প্রয়োগ করি, গাছ একটা সম্পূর্ণ একটা খাদ্য পেয়ে একটা পরিণত হবে এবং প্রচুর পরিমাণে ফুল ফল আসবে, একটা কুড়ি ঝরবে না, গাছের পাতা সবুজ হবে, তত্ত্বরি বৃদ্ধি হবে। তাই আপনারা এইভাবে এই উপকরণগুলো দিয়ে একটা হেলদি খাবার তৈরি করব। বন্ধুরা, এবার এটাকে আমি একটা পাতলা কাপড়ের সাহায্যে এবার এটাকে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে এই উপকরণটাকে এবার ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করার পর বন্ধুরা অবশ্যই আপনারা এর মধ্যে কিছু পরিমাণ জল মিশিয়ে তবেই আপনারা গাছের গোড়ায় প্রয়োগ করবেন। এটা আপনারা ইনডোর প্ল্যান্ট থেকে আপনারা বাগানে যা সমস্ত গাছ আছে আপনারা সমস্ত গাছই এটা প্রয়োগ করতে পারবেন। এটা আপনারা একটা ছাঁকনির সাহায্যেও ছেঁকে নিতে পারেন। তারপর এইসব উপকরণগুলো দিয়ে আপনারা আবার পুনরায় জল দিয়ে আপনারা এটা ফুটিয়ে নিতে পারেন, অথবা এইগুলো দিয়ে একটা কম্পোস্ট সারও তৈরি করতে পারেন। অবশ্যই এটা ঠান্ডা করে নিয়ে তবে কম্পোস্ট সারে দেবেন। তারপর আমি আপনাদের কাছে দেখাচ্ছি কীরকম এই গাছের জন্য এই খাবারটি তৈরি হয়েছে। দেখুন, এটা সম্পূর্ণ একটা অর্গানিক খাবার, পুরো কালারটা কীরকম দেখুন হয়েছে। এই খাবারটা অবশ্যই আপনারা বলেই তো দিলাম যে এটা অনেক দিন পর্যন্ত আপনারা স্টোর করে রেখে দিতে পারবেন। এটা গাছের পাতাতেও স্প্রে করতে পারবেন। এটা কীটনাশক ছত্রাকনাশকেরও কাজ করবে। আপনারা
বাগানে সমস্ত গাছই প্রয়োগ করবেন। দেখুন কত সুন্দর লাগছে না, এটা দুর্দান্ত একটা পুষ্টিকর গাছের খাবার, অবশ্যই আপনারা তৈরি করুন। এখানেও দেখুন গাছ ভর্তি কুড়ি। এটা আমি যে লিকুইড এটা দেখাচ্ছি সেটা আপনারা সমস্ত গাছই প্রয়োগ করতে পারবেন। এটা যদি আপনারা 10 থেকে 15 দিন অন্তর প্রতিটি গাছে যদি প্রয়োগ করেন, দেখবেন এইরকম আমার মতন এইরকম প্রচুর পরিমাণে ফুল ফল আসবে এবং কুড়িও ঝরে পড়বে না, আর গাছের পাতা হলুদ ফেকাশও হবে না, কারণ এর মধ্যে সমস্ত পুষ্টিগুণগুলোই আছে যা একটা গাছকে সম্পূর্ণরূপে পরিণত করতে সাহায্য করবে। চলুন বন্ধুরা, তাহলে আজকে এটা আমি কিছু গাছে প্রয়োগ করব, সেটা আপনারা দেখতে থাকুন। তার জন্য এখানে আমি নিয়েছি 3 থেকে 4 লিটার জল, আর এখানে আমি দেবো কিছুটা পরিমাণ এই লিকুইড তরলটা। এরপর আমি ইনডোর প্ল্যান্ট গাছেও দেবো এটা। এই যে লিকুইড তরলটা বেরিয়ে গেছে, এর মধ্যে আবার পুনরায় আপনারা জল অ্যাড করে সেটা আবার লিকুইড তরল বানিয়ে নিতে পারেন। আর যদি না বানিয়ে নিতে পারেন, এই অবশিষ্ট এই কম্পোস্টটা আপনারা একটা কম্পোস্ট বিনের মধ্যে দিয়ে একটা গাছের জন্য উৎকৃষ্ট সার তৈরি করতে পারেন। আমি এইভাবে এই লিকুইড তরলটা বানানোর পর এই কম্পোস্টটা আমি কম্পোস্ট বিনে দিয়ে দিই। তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন, তাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে। যদি নতুন ছাদ বাগানি বন্ধু হয়ে থাকেন, তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা এইভাবে আমার পাশে থাকুন এবং আমাকে অনেক অনেক উৎসাহিত করুন, আর আমার এই চ্যানেলটি যাতে আরও এগিয়ে যেতে পারে, তাই আপনাদের নিকট আত্মীয় এবং বন্ধু বান্ধবের কাছে আমার ভিডিওটি শেয়ার করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ধন্যবাদ।